5 বাজিতপুর নিকলি আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার 27 নভেম্বর বিকেল 5টায় বাজিতপুর ডাকবাংলো মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলকারীরা স্লোগান দেন, ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক, এবং দুর্দিনে ইকবাল ভাই আমরা তোমায় ভুলি নাই। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ 2 যুগ ধরে শেখ মুজিবুর রহমান ইকবাল বাজিতপুর নিকলি বিএনপির নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে ছিলেন। সভাপতির বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী ইকবাল বলেন, দলের প্রতিটি আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকেছি। জোটের অজুহাতে আমাকে বাদ দিলে তা অবিচার হবে। বাজিতপুর নিকলি বিএনপির ঘাঁটি, এখানে সবসময় বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির পরিবর্তে জোটের প্রার্থী দিলে এ আসন হারানোর ঝুঁকি রয়েছে। সমাবেশে জেলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, সাধারণ সম্পাদক হেলিম তালুকদার সহ স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। জিয়ার সৈনিক হিসেবে আগামী দিনে যাতে আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের তারেক রহমান রাষ্ট্রনায়ক হতে পারে, দল যাতে ক্ষমতা আছে সেজন্য একসাথে কাজ করি। যে জায়গায় থাকি না কেন, সেই পোস্টে থাকি না কেন, আমাদের একটি লক্ষ্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অত্যাচার করা যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটি বাস্তবায়নকে প্রত্যেকে ঘরে ঘরে বাস্তবায়নের চিঠি পৌঁছাতে হবে। প্রত্যেককে ধারে থেকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। প্রত্যেকটি জনগণকে নিরাপত্তা এবং শান্তিতে ঘুমায় যাবে তার ব্যবস্থা করতে হবে। আপনারা আজকে দূর থেকে কষ্ট করে এই মাঠে উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে আপনারা ক্লান্ত পরিশ্রম করে দিন দিয়ে পুরো মাঠটা করেছেন। আমি বিএনপির পক্ষ থেকে, বাজিতপুর নিকলি বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ দল বিএনপির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার পরিবার থেকে আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা আজকে যে সহানুভূতি ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি আমার মৃত্যু আপনার চাওয়া পাওয়া দিতে পারি। আপনাদের আলো, আপনাদের স্নেহ, এটাই আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন দল, কিছু কিছু লোক, তারা ইয়ার পিয়ার সিয়ার আমরা জানি না তার মাথা কেটে নেবে কিনা, তত চেষ্টা করো তারা সুফল আনতে পারে নাই, মানুষের মনে তার জাগরণ করতে পারে মানুষ এটা চায় না। আমাদের ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপি 237টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন কিনা, এবং বাকি যে আসনগুলি আছে সে আসনগুলির নাম অতি সত্বর ঘোষণা করা হবে। এই 237টি আসনের মধ্যে আমাদের নিকলি বাজিতপুরের আসনের নাম এখনো ঘোষণা হয় না। যেহেতু ঘোষণা হয় না, আপনারা সবাই উদ্বিগ্ন, আপনারা সবাই চিন্তিত। আগামী নির্বাচনে লোক মুখে শুনেছেন
এখানে জোটের প্রার্থী দিতে পারে, তাই কিনা? তাই আজকে আপনারা এখানে সমবেত হয়ে কি বলতে আসছেন? একটি কথা, নিকলিবাজিতপুরের মাটি নিকলিবাজিতপুরের মাটি নিকলিবাজিতপুরের মাটি নিকলিবাজিতপুরের মাটি আমরা বিএনপির কান্ডারি, আমরা বিএনপির একজন নগণ্য কর্মী, আমরা বিএনপির পক্ষে কাজ করে আসছে ১৭ বছর। এই নিকলিবাজিতপুরে বিএনপির কথা বলে আমরা মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাচ্ছি। আপনারা জানেন বরাবর এই স্বীকৃতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা আসার পর থেকে অদ্যবধি এই সিট কারো হাতে যায় না। শুধু স্বৈর শাসকের আমলে বিনা ভোটে তারা আমাদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছিল, কিন্তু মানুষের মনের থেকে আসন বিএনপির কাছ থেকে দিতে পারে নাই। আগামীতে ইনশাআল্লাহ পারবে না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার রাজারাম তারেক রহমান, জামাল উদ্দিনের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, কিশোরগঞ্জ।